আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদেরকে একটি বিষয় উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রাস্তার পাথর আর মণিমুক্তার পাথরের মধ্যে পার্থক্যটা কি? রাস্তার পাথরের তুলনায় মণিমুক্তার পাথরের দাম, সম্মান, মর্যাদা অনেক অনেক বেশি। রাস্তার পাথর মানুষের পায়ের নিচে পড়ে থাকে, আর মণিমুক্তার পাথর মানুষের দামি জায়গায়, সম্মানিত জায়গায়, গোপন জায়গায় তাকে সযত্নে রাখা হয়। তাই রাস্তার পাথরের তুলনায় মণিমুক্তার পাথরের দাম, সম্মান, মর্যাদা মানুষের নিকট অনেক অনেক বেশি। তেমনিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই একই ব্যক্তির এই দুই সময়ের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যেমনটা খারাপ ছিলেন, শরীয়তের দৃষ্টিতে যতটা জঘন্য, নিকৃষ্ট, ভয়ঙ্কর খারাপ ছিলেন, সে একই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এনার দাম, সম্মান, মর্যাদা এত এত বেড়ে গেল, সারা দুনিয়ার মানুষের নিকট এবং আল্লাহ তাআলার নিকটেও সেই ব্যক্তির, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এনার দাম, সম্মান, মর্যাদা অনেক অনেক বেড়ে গেল। কারণ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষের নিকট, আল্লাহ তাআলার নিকটেও তেনার সম্মান মর্যাদা বেড়ে গেছে, যার কারণে তেনার নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তেমনিভাবে বর্তমান আওয়ামী লীগ সরকার, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ সরকার বর্তমান অবস্থায় যে অবস্থায় আছেন, সামনে ইসলামের জন্য তেমন যদি কোনো কাজ করতে পারেন, তাহলে সেই আওয়ামী লীগ সরকারেরই বর্তমানের তুলনায় ইসলামের কাজ করার পরে সেই ব্যক্তির দাম, সম্মান, মর্যাদা এতটা বেড়ে যাবে, বর্তমানের তুলনায় ইসলামের কাজ করার পরে সেই আওয়ামী লীগ সরকারেরই সারা দুনিয়ার মানুষের নিকট, মুসলমান জাতির নিকট ও আল্লাহ তাআলার নিকট আওয়ামী লীগ সরকারেরও দাম, সম্মান, মর্যাদা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের জন্য তেমন কোনো কাজ করে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানার, বুঝার এবং ইসলামের জন্য বড় বড় কাজ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।